আজকে তোমাদের জন্য নিয়ে এলাম একদম বাড়ি স্টাইলে ঝাল ঝাল মন ভরানো ঘুগনি রেসিপি। চলো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটা দেখে নিই। সবচেয়ে আগে আমি মটরটা রাতে ভিজিয়ে রেখেছিলাম যাতে ভালো করে ফুলে ওঠে। আর সঙ্গে নিয়ে নিলাম 3টি মোটা সাইজের আলু, যার খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার মশলার পালা। নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, সঙ্গে 4টে কাঁচা লঙ্কা, আছে আদা রসুনের পেস্ট, কুচানো টমেটো আর কিছুটা ধনেপাতা। ঘুগনির গন্ধটাই তৈরি হয়ে যাবে এগুলো থেকেই। এবার প্রেসার কুকারে আলু আর ভেজানো মটরটা দিয়ে পরিমাণ মতো জল দিলাম। 6টা সিটি দিয়ে ওগুলো সেদ্ধ করে নিলাম। ভালো করে সেদ্ধ হলেই ঘুগনির অর্ধেক কাজ শেষ। এদিকে কড়াই চড়ালাম গ্যাসে। কড়াই গরম হলে দিলাম সর্ষের তেল। তেলটা ফোটা ফোটা হয়ে উঠতেই দিলাম একটা তেজপাতা আর 2টা শুকনো লঙ্কা। এই ফোড়নে ঘুগনির আসল খুশবু। এবার নামবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার বাটা। 2 মিনিট নেড়ে নরম করে নিলাম। এরপর দিলাম আদা রসুনের পেস্ট। যেই ঘর ভরে গেল দারুণ গন্ধে, বুঝে নিও মশলা ভাজা ঠিকঠাক হচ্ছে। এবার কুচানো টমেটো দিয়ে আবার 2 মিনিট কষিয়ে নিলাম। টমেটো গলে গেলে নামবে আসল মশলা। জিরে গুঁড়ো, শুকনো লাল লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতো লবণ। মশলা যাতে ভালো করে রিলিজ হয় তার জন্য ছোট্ট 1 চামচ চিনি দিয়ে দিলাম ব্যালেন্স আনার জন্য। মশলার রং যখন লালচে গাঢ় হয়ে যাবে তখন সেদ্ধ মটর আর আলু কড়াইতে ঢেলে দিলাম। 2-5 মিনিট ভালো করে কষিয়ে নিলাম যাতে মশলা পুরো ঢুকে যায়। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। ঘুগনির ঘনত্ব ঠিক নিজের মতো করে সেট করে নিতে পারো। 1 মুঠো ধনেপাতা ছড়িয়ে ঢাকনা দিয়ে 5-7 মিনিট ধরে ফুটতে দিলাম। এই সময়টাতেই ঘুগনির স্বাদ একেবারে জমে যায়। শেষে 1 চামচ গরম মশলা ছিটিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিলেই গরম গরম দোকানের মতো স্বাদ একদম লোভ লাগিয়ে দেওয়া ঘুগনি রেডি। চাইলে উপর থেকে আরেকটু ধনেপাতা, কুচনো পেঁয়াজ, লেবুর রস ছড়িয়ে পরিবেশন করতে পারো। এই ঘুগনি কিন্তু ব্রেকফাস্ট থেকে শুরু করে সন্ধ্যার নাস্তায় সব সময়ই হিট। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী দিনে নতুন রেসিপির সাথে।